যখন সাবালিকা হয়ে যায়, মাসে মাসে 2 দিন 3 দিন 4 দিন করে একটা রক্ত আসে, যে রক্তটার নাম আমরা মাসিক কিংবা হাইজ বলি। ওই হাইজ মাসিকের হালাতে ইহুদিরা মক্কা নগরে কি করতো জানেন? স্ত্রীকে বলতো, এই শোন, যেদিন তুই নাপাক হয়ে থাকবি আমার বিছানা আসবি না। তুই সহিহ হাদিস, আমার বিছানা আসবি না, তুই আমার জন্য ভাত রান্না করবি না, আমার জন্য চা করবি না, আমার জন্য ঘাঁটি করবি না, রুটি করবি না, তুই আলাদা ঘরে আলাদা বিছানা থাক, যেদিন নাপাক হয়ে থাকবি। কত বড় জুলুম দেখেন তো, কত বড় জুলুম। সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে ইহুদিরা নিজের স্ত্রীর প্রতি এরকম জুলুম অত্যাচার করছে, তো চল নবীকে জিজ্ঞাসা করবো যে এটা কেমন। চলে গেলেন কিছু সাহাবী, হুজুর একটা কথা বলবো আপনাকে। বলছে কি? বলছে নবীজি, ইহুদিদের স্ত্রীদের যখন হাইজ মাসিক হয় তখন ওরা কিন্তু বিছানে নিয়ে ঘুমাই না, ওরকে স্ত্রীকে আলাদা করে রাখে, ওরকে হাতে রান্না বান্না করাও খাই না, আর ওরাকে বলে যে তুই যেদিন না পাক হয়ে থাকবি দূরে দূরে থাকবি। এটা কেমন? এই আমার ভাইরা মায়েরা খালারা শোনেন, যখন নবী যে শুনলেন, আল্লাহর নবী ফতোয়া দিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ রে, এই আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন তোমাদের বিবিরা নাপাক হবে অর্থাৎ হাইজ মাসিক হবে, ইহুদিদের মতো বিছান তোমরা আলাদা করে দিও না রে, ইহুদিদের মতন তারা বিছান আলাদা করিও না। তোমার স্ত্রীর গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাবে, তোমার স্ত্রীকে যদি ইচ্ছা করলে তুমি চুমাও খেতে পাবে, তোমার স্ত্রীর হাতে রান্না বান্না করতে পাবে, তোমার স্ত্রী তোমার জন্য কাপড় সাফ করবে, তোমার স্ত্রী তোমার জন্য খানাও তৈরি করবে, কোনো জিনিস তোমাদের মানা নাই। কিন্তু নবী বলেছেন মাত্র 2টা জিনিস নিষেধ আছে মাসিকের হালাতে, হাইজের হালাতে। 2টা জিনিস থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বর হলো মহিলা, যখন তোমাদের মাসিক হবে, তোমাদের যেদিন না পাক হয়ে থাকবে, নবী বলেছেন তুমি নামাজ পড়িও না রে মহিলা, তুমি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যেদিন না পাক হয়ে থাকবে নামাজ পড়িও না। আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য নামাজকে মাফ করে দিয়েছেন, নামাজ পড়িতে হবে না। আর 2 নম্বর হলো যদি রমজান মাসে রোজার মাসে কোনো মা খালার যদি মাসিক শুরু হয়ে যায়, নবী বলেছেন যেদিন তুমি নাপাক হয়ে থাকবে, যেটা তোমার রোজা ছুটবে, ওই রোজা অন্য মাসে তোমাকে পূরণ করতে হবে, কিন্তু মাসিকের হালাতে খবরদার তুমি রোজা রাখিও না। এবং পুরুষ জাতিকে নবী বলেছেন, হে পুরুষের দল তোমরা শোনো, হে পুরুষের জাতিরা তোমরা শুনে নাও, তোমাদের বিবিরা যখন নাপাক হয়ে থাকবে, তোমাদের বিবিরা যখন মাসিকের হালাতে থাকবে, খবরদার খবরদার ওই মাসিকের অবস্থাতে তোমার বিবির সাথে তুমি সহবাস করিও না। সহবাস থেকে, মিলন থেকে তোমরা বেঁচে থাকবে, এই 2টা কাজ থেকে বাঁচবে। তারপরে রাসূল বলছেন রান্না বান্না, একসাথে থাকা, খাওয়া পিন্দা, চলা ফেরা, গল্প স্বল্প সব তোমাদের জন্য জায়েজ আছে, কোনো রকমের অসুবিধা নেই। তো দেখেন কত বড় মান সম্মান দিয়ে দিলেন নবীজি, কত বড় মান সম্মান দিয়ে দিলেন। আর একটু আগে চলেন, কোরআনে কত সূরা আছে ভাই? একটু পট করে বলেন আপনারা সামনে থেকে। মাশাআল্লাহ 114 সূরা আছে। কিন্তু বন্ধুরে, যে আমার ভাইয়েরা জানেন কোরআন পড়িতে, মায়েরা জানেন, দেখবেন কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুন নিসা। আছে না নেই? সূরাতুন নিসা। নেশা মানে মহিলা, নেশা মানে আওরাত, নেশা মানে নারী। আল্লাহ রাব্বুল আলামিন মা খালাদের মান, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী জাতির মান এত বাড়িয়ে দিলেন, তাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা দিয়ে দিলেন সূরাতুন নিসা। কিন্তু সূরাতুর রিজাল বলে কোনো সূরা নাই, সূরাতুর রিজাল বলে নাই, সূরাতুন নিসা বলে কোরআনে সূরা। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন ভাই। আর একটু আগে চলেন, মক্কা নগরের মানুষেরা নিজের বেটিকে পেয়ে কি করত তারা? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো মানুষ দেখলে যে আমার বাড়িতে বেটি হয়েছে, সমাজের কাছে কেমন করে মুখ দেখাবো, গ্রামে কেমন করে চলবো, মান সম্মান সব শেষ হয়ে গেল। 5 বছর 7 বছর 10 বছর যখন বেটির বয়স হতো, উট দিয়ে বকরি দিয়ে ভেড়া ভেড়ি দিয়ে বলতো, যা বেটি বাড়ি আসিস না, তুই মাঠে মাঠে জঙ্গলে জঙ্গলে সারো জীবন উটের দুধ খাবি, বকরির দুধ খাবি আর বকরি চড়াবি।
আর যে লোকটা দেখতো যে না বেটিকে রাখতে হবে না, রাখবো না খো, ও কি করতো জানেন? ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন একটা কৈদল নিত, ওই বাপ কৈদল নিত 7-8 বছরকার যখন বেটির বয়স হতো, আর কৈদল নিয়ে বাড়ির লোককে গ্রামের লোককে কাউকে জানাইতক না, মাঠে জঙ্গলে যেত, আর যাওয়ার পর একটা গর্ত খাল করত, আর খাল করার পর তখন বাড়িতে আসতো। বাড়িতে আসা পর বিবিকে বলতো, বিবি রে কই আমার কলেজার টুকরা বেটি কই, আমার হালেমা কই, আমার জায়েদা কই, খালেদা কই, জামিলা কই? বিবি বলতো, স্বামী গো কেন, আপনার জামিলার সাথে কি দরকার? আব্বা বলতো, বিবি রে আরবের বাজার কেমন হয় রে বিবি, আমার জামিলার বয়স 7-8 বছর হয়ে গেল, জীবনে কোনো দিন দেখেনি। আমার খালেদা জীবনে কোনোদিন আরবের মার্কেট দেখেনি, তাই খালেদাকে জামিলাকে আমি বাজার ঘুরতে নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব, দয়া করে তুমি খালেদা জামিলাকে সুন্দর করে তুমি গোসল দিয়ে সাজাইয়া দাও। হায়রে মা, মা তো জানে না কোন বেড়াতে নিয়ে যাবে, কোন মেলাতে নিয়ে যাবি। মার মনে হয় মনে মনে মা খাইতে লাগলো, আল্লাহ রে আর বুঝি না আমার বেটিকে মারবে না। বেটির পরে মনে হয় ময়া বসে গেল, বেটির মনে মনে হয় দয়া বসে গেল। মা খুশিতে খুশিতে বেটিকে সুন্দর করে গোসল দিয়ে দেয়, মা সুন্দর করে নতুন জামা দিয়ে দেয়, মা সুন্দর করে তেল কাজল দিয়ে দেয়, আর দেওয়ার পর নিজের স্বামীর হাতে তুলে দিলেন, যাও গো স্বামী যান, আপনার বেটিকে আপনি বাজার ঘুরেতে নিয়ে যান। এবার আব্বা যান অর্থাৎ তার স্বামী যান বেটির হাত খানটাকে ধরে এবার হাঁটতে 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 কোথায় নিয়ে যায়? ওই জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেল, ওই ময়দানে নিয়ে চলে গেল, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গ্রাম নাই, যেখানে কোনো লোকজন দেখা যায় না। হাঁটতে হাঁটতে মাসুম বাচ্চা বলছে, আব্বা গো এখানে কোনো গ্রাম দেখতে পাওয়া যায় না গো আব্বা, এখানে কোনো লোকজন দেখতে পাওয়া যায় না, কোন মেলাতে আপনি নিয়ে যাবেন? আব্বা বলতো, বেটি রে একটুখানি ধৈর্য ধর রে মা, একটুখানি সবর কর রে মা, এই যে তুমি মাঠ দেখতে পাও, এই যে তুমি জঙ্গল দেখতে পাও, এই জঙ্গলের পর বাজার আছে, ওই বাজারের ভিতরে তোমাকে আমি নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাঁটতে 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 একদিন 2 দিন 3 দিন আগে যে জায়গাতে গর্ত করে এসেছিল ওই গর্ত খাল পর্যন্ত যখন পৌঁছে গেল, এবার খালের কাছে গিয়ে আব্বা বলতো, বেটি রে এ খালটা তুই একটু তাকাইয়া দেখ তোরে মা, এ গর্তটা তুই একটু তাকাইয়া দেখ তোরে মা, এ খালটা কত বড় আছে। মাসুম বাচ্চি তো জানে না আমার আব্বা জান কেন আমাকে দেখতে বলি। এবার যেমনই বেটি এরকমভাবে নিজের মাথাটাকে চোখটাকে যেমনই বাড়িয়ে গর্তর দিকে তাকালেন, পিছন থেকে এমন জোর করে একটা ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার সাথে সাথে মুখের ভরে বেটি কিন্তু গর্ততে পড়ে যায়। যেমন গর্ততে পড়ে গেল, গর্ততে পড়ে পড়ে বেটি কাঁদছে, আব্বা গো কেন আমাকে ধাক্কা দিলে আব্বা, আমি কি অপরাধ করলাম, কি আমি অন্যায় করলাম, কি ক্ষয়ক্ষতি করলাম? যেমন কথাটা বললাম আব্বা বলতো, বেটি রে যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস রে মা, সেদিন থেকে আমার বিছানায় ঘুম আসে না, সেদিন থেকে আমার চিন্তা ছোটে না। আমি যখন রাস্তাতে হেঁটে যাই লোকেরা আমাকে দেখিয়ে দেখিয়ে বলে, দেখ রে দেখ বেটির বাবা চলে যায়, দেখ রে দেখ বেটির বাবা চলে যায়, আমার বিছানায় ঘুম আসে না রে মা। এই জন্য তুই জীবনের মতো আমাকে আব্বা বলে ডেকে নে, জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নে, কারণ আজকের পর তুই এই লোকটাকে আর আব্বা বলে ডাকতে পাবি না। যেমন কথাটা বলা, এবার বেটি বলতে লাগলেন, আব্বা গো আপনি আমাকে মারিয়েন না, আপনাকে আমি আব্বা বলে ডাকবো না, মাকে মা বলে ডাকবো না, যেই দিকে আমার 2 চোখ চলে যাবে আমি গ্রাম ছেড়ে দেশ ছেড়ে চলে যাব, কিন্তু আব্বা গো দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন। ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটি কান্দা কান্দা এত কথা বলা পর ওই বাপের একটুকু দিলে দয়া ময়া হলো না, ওই বেটিটাকে গর্ততে ফেলে ওপর থেকে মাটি চাপিয়ে জিন্দা তাকে দফন করে বাড়িতে চলে আসতো। এরকম জুলুম অত্যাচার যখন হইতে লাগলো, আমার নবী মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন জানেন? দয়ার নবী, যত লোক এখানে বসে আছেন
হয়তো বাড়িতে কাহরে একটা বেটি আছে, কাহরে দুটা বেটি আছে, কাহরে পাঁচটা বেটি আছে, কাহরে সাতটা বেটি আছে। এ বেটির বাবারা আপনারা কান করে শুনলেন, নবী আমার বলেছেন যাকে আল্লাহ রাব্বুল আমিন দুটা বেটি দিয়ে আজমাইশ করেছেন, যার ঘরে দুটা বেটি এসেছেন, এ হাদিসে দুটা, কিন্তু একটা বেটি হোক, দুটা বেটি হোক, তিনটা বেটি হোক, পাঁচটা বেটি হোক, সাতটা বেটি হোক, নবী বলেছেন যার ঘরে বেটি এসেছে, দুজন মেয়ে জন্মগ্রহণ হয়েছে, আর ওই বেটির বাবা বেটিকে পায়ে মন ভারী করলো না, মনটাকে কালো করলো না, খুশি খুশি তাকে লালন পালন করলো, শক্তি মতন তাকে তালিম দিল, বড় করলো। আর বড় করার পর ভালো একটা জামাই দেখে, ভালো একটা ঘর দেখে, ভালো একটা বর দেখে তার বিয়ে লাগিয়ে দিল। নবী আমার বলেছেন বেটির বাপ তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একে সাথে থাকবো রে। কেমন ভাবে থাকবো? নবীজি দুটা আঙ্গুলকে ইশারা করে বললেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, হে বেটির বাপ তোমরা শোনো, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! ভাই সময় কিন্তু খুব একবারে শর্টে চলে আসছে। আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই, আমরা নিজের বেটিকে কিভাবে তালিম দিছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটিকে কিভাবে তালিম দিয়েছেন। আমাদের বেটি আর নবীর বেটিতে কতটুকু পার্থক্য। নবীজির চারজন মেয়ের ব্যাপারে যদি বলা হয় গোটা রাত কেটে যাবে, কিন্তু আমি যাব না, অত লম্বা কথা করব না। একটা হাদিস আপনাদের সামনে বলি, নবীজির সব থেকে ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর নবীর জামাইয়ের নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিক থেকে কাকাইতো ভাই, আর একদিক থেকে হলেন কে? নিজের জামাই। নিজের কাকাইতো ভাই মানে চাচতো ভাইকে নবীজি নিজের কি করেছেন? জামাই করেছেন। এইবারে আপনার আমার বেটিরা আব্বার কাছে কিছু জিনিস চাইতে যায় কি যায় না? আব্বা একটা মুরগি দেন, আব্বা একটা ছাগল দেন, আব্বা লোটা দেন, আব্বা আপনার জামাই মোবাইল চাইলে এই দেন ওই দেন, চাহে কি চাহে না? তো নবীজি বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার সাথে দেখা করতে গেলেন। পাঞ্জরে বাড়ি। হাজি সাহেব যারা দেখে এসেছেন যে নবীজির মসজিদে নববী কত দূর, আর মসজিদে নববীর পাঞ্জরি মানে এখন সব ভিতরে, বাড়ি ঘর যা ছিল সব মসজিদের ভিতরে এখন চলে এসেছে, সব এত পাঞ্জরে। তো খারজা হোক, যেই সময়তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে কিছু চাইতে গেলেন, দেখা করার জন্য গেলেন, ওই টাইমে নবীজি বাড়িতে কিন্তু নেই, দাওয়াতের কামে তাবলীগের কামে গেছেন। বাড়িতে আছেন কে? সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো মা আয়েশা যদি সতার মা হয়, তো ফাতেমার নিজের মার নাম কি বলেন তো আপনারা? জি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো কে? নবীজির প্রথম স্ত্রী, যার বয়স ছিলেন 40 বছর, আর নবীজির বয়স তখন 25 বছর। এই বছরে তাদের বিবাহ হয়েছেন।
নবীজি খুব বিবিকে ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়াতে ছিলেন নবীজি অন্য কোনো বিয়ে করেননি। খুব যতটি বিয়ে করেছেন মা খাদিজার দুনিয়া থেকে যাওয়ার পর করেছেন। বেঁচে থাকাকালে একটাই স্ত্রী ছিলেন, কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবারে বাড়িতে এলেন, আসার পর ফাতেমা বলছেন, মা আব্বা বাড়িতে নেই? বলছেন, না রে বেটি, আব্বা বাড়িতে নেই। কি খবর বলো? বলছেন, না আব্বা বাড়িতে নেই তো আর বলবো না, যাও বাড়ি চলে যাই। মা আয়েশা বলছেন, তোমার আব্বা নেই তো কি হলো? বলো তোমার আব্বা আসবে তখন আমি বলে দেবো। কি কথা? বলছেন না। মা আয়েশা বলছেন, এক কাজ করো, বসো, তোমার আব্বা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বলছেন, না আমি বসবো না। চলে গেলেন কোথায়? নিজের স্বামীর বাড়ি চলে গেলেন। কে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথাটা বললেন না যে আচ্ছা যখন এসেছি তো আব্বার সাথে দেখা করেই যাব, 1 ঘন্টা বসি 2 ঘন্টা বসি, একবেলা বসতে হয়, দেখা করে যাব। না, আব্বা নেই তো নেই, চলে গেলেন। কেন চলে গেলেন জানেন? এই মায়েরা খালারা, এই জন্য চলে গেলেন যে হয়তো আমার দরকার আছে আমার স্বামীর, আমার কাছে খাইতে চাইবে, আমার কাছে পানি চাইবে, হয়তো আর কোনো জিনিসের দরকার আছে, আমার স্বামী আমাকে আদেশ করবে, আর আমাকে না পাইতো হয়তো তার মনটা খারাপ হবে, এই জন্য থাকলেন না। আর এখনকার মা খালাদের অবস্থা কি জানেন? খালি যদি আর স্বামীটাকে কয়ে, ভোল্টুর বাপ, কয়ে কি হয়েছে? কয়ে যাচ্ছি আর বাপের বাড়িতে একটু ঘুরে আসছি। কয়ে কয়দিন থাকবি রে? কয়ে কয়দিন বেলা থাকবো, যাবো আর আসবো। খালি যদি বলে যাবো আর আসবো তো কমসে কম 2 দিন থাকবে। এরকম হয়েছে না, হয় না? একদিন যদি বলে যেত 2 দিন থাকবে, আর 3 দিন বলে 1 সপ্তাহ পার হয়ে যাবে। এরকম তো মা খালারা না, চলে গেলেন তক্ষণি। এবার নবীজি বাড়িতে এলেন সন্ধ্যাবেলাতে। ভাইয়েরা ভালো করে হাদিসটা শুনবেন রে বন্ধু। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলেজার টুকরা ফাতেমা বাড়িতে এসেছিল। আহা, কথাটাকে চুপাইলেন না, বলে দিলেন। এখনকার সতার মা বুঝতে পারছেন ফাতেমা বাড়িতে আছো? যেমন কথাটা শোনা, ফাতেমা বলছেন, আরে আর আমার আব্বা জানে এত রাইতে? হ্যাঁ জি আব্বা বাড়িতে আছি। নবীজি বলছেন, আমার জামাই আলী কই? বলছে, আপনার জামাই আলী বিছানায় শুতে গেছে, মানে ঘুমায়নি, শুতে গেছে। নবী আমার বললেন, ফাতেমা রে, আমার জামাই আলীকে বলে দাও, তোমরা যেভাবে বিছানায় শুতে আছো থাকো, আমি নবী তোমাদের কাছে আসছি। ফাতেমা বলেন, ইয়াকি চারপাই, ইয়াকি খাট, কিংবা ইয়াকি পালং, ইয়াকি চৌকি, একদিকে আমি শুতে আছি আর একদিকে আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুতে আছেন। দয়ার নবী ঘরের ভিতরে গেলেন, আর ঘরের ভিতরে যাওয়ার পর আমাদের 2 জনের মধ্যখানে দয়ার নবী কিন্তু বসে গেলেন। আমি ফাতেমা একদিকে, আলী একদিকে, আর 2 জনের মধ্যখানে নবীজি বসে গেলেন। মা ফাতেমা বলছেন, এত কাছে হয়ে বসলেন আমার আব্বাজান যে পাখানটা যে ঠান্ডা হয়েছে তা আমার গায়ে লাগছে, তো আমি বুঝতে পারছি যে এটা আমার আব্বাজানের পা এত। এবারে বসে গেলেন। বসা পর তখন, এই ভাইয়েরা দেখেন, বেটির মোহব্বত ভালোবাসা কি। এবার নবী বলছেন, বেটি রে, আমি শুনেছি তুই আমার সাথে দেখা করতে গেছিলেন আম্মা। কি কারণে গেছিলেন আম্মা? মা গো, কি তোমার দরকার ছিল গো মা, বলো তো, আমি তোমার আব্বু জান এসেছি।
যেমন কথাটা বলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতখানা এরকমভাবে আব্বাকে দেখাচ্ছেন, আব্বা গো আমার হাতখানা দেখেন, আব্বা জান দেখেন আমার হাতখানা দেখেন। দয়ার নবী দেখছেন ফাতেমার হাতে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে। আপনারা জানেন যখন আপনি দাও চোপাবেন, বাঁশ কাটতে যাবেন, কোদাল চোপাবেন, আপনার হাতে ফোঁসা পড়বে। দেখছে ফাতেমার হাতে রে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা সাদা হয়ে আছে আর কত ফোঁসা গলে গেছে। নবী বলছেন বেটি রে ফোঁসাটা কী কারণে হলো রে মা, তোমার হাতের অবস্থা কেন এরকম, তোমার হাতে এত কেন ফোঁসা? এবার ফাতেমা বলছেন আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা, আমার ইন্দারা থেকে পানি তুলে তুলে হাতে ফোঁসা পড়ে গেছে আব্বা গো, জাতা টেনে টেনে জাতা পিছে পিছে আমার হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা। এবার নবী বলছেন বেটি রে তাইলে কি করতে হবে? বলছে আব্বা গো আমি শুনেছি আপনার কাছে অনেক গোলাম আছে, আপনি অনেক গোলাম পেয়েছেন লড়াই করে যুদ্ধ করে, অনেক দাস দাসী আছে, ওই দাস দাসী গোলামের মধ্যে যদি আপনি আমাকে একটা দিতেন, আমার বাড়িতে কাম করতুক, আমার জাঁতা টানতুক, ইন্দারা থেকে আমার জন্য পানি তুলতুক, আমি ফাতেমা কিন্তু আরাম পাইতাম। এবার যেমন কথাটা বলা, নবীজি ফাতেমাকে বলছেন বেটি তুমি আরামের জন্য আমার কাছ থেকে একটা গোলাম কিংবা দাসী চেয়েছো, ওর থেকে ভালো জিনিস যদি তোমাকে আমি দিতে তুমি নিবে? আপনারাকে একটা প্রশ্ন করছি, আপনার বেটি আপনার কাছে চলে গেছে আর বলছে আব্বা একটা ছাগল দেন, আর আপনি বলছেন ধর বেটি ছাগল নিয়ে কী করবি, তোকে একটা গরু কিনে দিব, তো বলেন কোনটা নিবে আপনার বেটি? কহেন গরু না নিবে? কম জিনিস কেউ নিতে চাইবে না, খুব ভালোটাই নিবে। তো নবী বলছেন তুই আমার কাছ থেকে গোলাম চাহালি রে বেটি, গোলাম থেকে একটা ভালো জিনিস তোকে দিব, তো কোনটা নিবি? তো ফাতেমা বলছেন আব্বা ভালোটা নিব। ভালো কি জিনিস সময় পেলে পরে, কারণ সময় সাথ দেয় না পরে। এবারে একটা কথা এখানে আমি বলি, যেটা আমার উদ্দেশ্য হাদিসটা বলার, ফাতেমাটা কে? ফাতেমা কে? জোরে বলেন কে? নবীর বেটি। আর ছোট মোটো নবী, নবীটা ছোট মোটো? আল্লাহ রাসূল বলেছেন নবী হলেন ইমামুল আম্বিয়া। ধরেন আমার মৌলানা হলেন ইমাম। কার ইমাম? গ্রামের ইমাম, মোড়লের ইমাম, মুখিয়ার ইমাম, একটা নমাজির ইমাম, সারপাঞ্জের ইমাম, সামেতের ইমাম। কিন্তু নবীজি আমার হলেন ইমামুল আম্বিয়ারে। যত দুনিয়াতে নবী এসেছেন সমস্ত নবীদের হলেন ইমাম। আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতের ভিতরে না যাবে, যতক্ষণ হিসাব কিতাব পর আমার উম্মত জান্নাত জাহান্নাম না হবে রে, অতক্ষণ পর্যন্ত কোনো নবী কিংবা কোনো নবীর উম্মত জান্নাতের ভিতরে যাবে না। এরকম নবীর বেটি হলেন ফাতেমা, যে ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা ফেলে দিতেন। আর ফাতেমাটা কে? একদিন নবী বলছেন একটা ফেরেশতা আমার সাথে দেখা করার জন্য আসবে জমিনে। তা আল্লাহর কাছে অনুমতি চাইছে ফেরেশতাটা, আল্লাহ আমি জমিনে যাব, আপনার নবী জমিনে কেমন আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দেখা করবো। আর ওই ফেরেশতা জমিনে কোনো দিন এর আগে আসেনি। যখন আসতে লাগলেন তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলছেন যে তুমি যখন দুনিয়াতে যাইছো তো আমার নবীকে একটা খুশখবরি দিয়ে দাও গা। বলছে কি? এবার সে ফেরেশতা চলে এলেন, আসার পর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছে আসছিলাম, আমি যখন জমিনের ওপরে আসছিলাম, আল্লাহ রাব্বুল আমিন আমাকে খুশখবরি দিলেন, যাও আমার নবীকে তুমি জানিয়ে দাও যে নবীর বেটি ফাতেমা জান্নাতে যাবে। ওরে আল্লাহ, দেখেন নবীর বেটি ফাতেমা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না রে, যত বেটি ছেলে জান্নাতে যাবে, যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতীদের মহিলাদের সরদারনি হবেন আমার নবীর বেটি ফাতেমা। এরকম জান্নাতে বেটি চাইলে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে বন্ধুরে হাতে ফোঁসা ফেলে দিতেন। আর কে ফাতেমাটা? আল্লাহ রাসূল 10টা লোকের নাম নিয়েছেন, 10টা সাহাবের নাম দুনিয়াতে নিয়েছেন, এরা জান্নাতি আশরায়ে মুবাশশারা যাকে বলা হয়।
হে উসমান তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, হে আব্দুর রহমান জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে, উমর তুমি জান্নাতে যাইবে। ইয়ে করে করে নবীজি হযরত আলীর নাম লিয়ে বলছেন আলী তুমি জান্নাতে যাইবে। দুনিয়াতে খুশখবরি হয়ে গেল, আলী হলেন জান্নাতি, আলী জান্নাতের ভিতরে যাবি রে। এরকম জান্নাতি লোকের স্ত্রী হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর নেককার মেয়ে, নবীর বেটি, নবী জান্নাতে যাবেন, উম্মতরাকে নিয়ে যাবেন। ফাতেমা নিজে জান্নাতি, ফাতেমার মা খাদিজা ও জান্নাতি, বেটা হাসান হোসেন জান্নাতি, সুবহানাল্লাহ। আর নিজের স্বামীও জান্নাতি। এতটি জান্নাতি মানুষের বেটি, মা, স্ত্রী নিজের পুরুষের বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিলেন, তাও একবারও দুনিয়াতে নিজের স্বামীর পরে কোনো রাগ ঝাল করেনি। আর আজকে আমাদের বেটিরা কি জানেন, সুবহানাল্লাহ, খালি যদি বাড়িতে কোনো গন্ডগোল হয়ে যায়, হালকা ছড়া বহুত, অল্প স্বল্প বা একটু কাম করতে হয় বেশি করে, ফোন করবে মাগে আর মিনসার বাড়িতে থাকতে পারবো না গে মা। বলছে কী হয়েছে রে বেটি? বলছে কী হয়েছে মানে আমাকে আপর ফাঁপড় লেগে গেছে, আর বাড়িতে আমি ভাত খেতে পারবো না। বলছে এক কাম কর তুই কোন রকম আয়, তোর বাপকে পেঠাচ্ছি। বাপের সাথে ভাইয়ের সাথে চলে গেল। 5-7 দিন যখন হয়েছে তখন ফুজ করছে ই কে ওর স্বামীটা, বলছে যে কবে আনতে আসবো জি? কইছে চলে এসো। যেমনি আনতে গেল মাকে কইছে মাগে মুখ পুড়াইছে যে, কইছে এক কাম কর, 2টা লোককে ফিট কর আর মরার বেটাকে ঘরখানে ধরে বান পিলারের সাথে। পিলারে বেঁধে দিলে, দিয়ে তখন কইছে যে রে মুখ পোড়ার বেটা, মুখ পোড়া, তুই বেটিকে কাম কাজ করাচ্ছে, জ্বালা পোড়া করছিস, তোর বার তার বেটিকে পাঠাবো না। 5টা লোক লিয়াই তোর বাপকে বলা আসবে। 3 লাখ টাকা দিয়েছি, 3 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 6 লাখ টাকা দিয়ে তুই আর বেটিকে তালাক করিয়ে চলে যা, তোর মতন বেটিকে রাখ, তোর ঘরে রাখবো না বেটিকে। এরকম হয়েছে না, হয় না? এই তো আমাদের আদব আর তাহজিব। আপনারা যা দেখেন, আপনারা বুদ্ধিজীবী মানুষ, পড়ালেখা হুঁশিয়ার মানুষ, কোর্টে দেখবেন, থানাতে দেখবেন, 100টা যদি কেস আছে, 100টা কেসের মধ্যে 90টা কেস শুধু শেরশাবাজির আছে। আর 90টার মধ্যে দেখবেন মোটামুটি 60টা 70টা কেস শুধু স্বামী স্ত্রী ঝামেলার কেস আছে। এই কেস আছে কেন? তালিমের কমিতে আছে। ভাই ভাই মুসলমান, এরকম অনেক কথা আছে, অনেক উদাহরণ আছে, অনেক হাদিস আছে, কিন্তু আজকে আমরা মুসলমান আমরা বুঝি না। আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই, টাইম শেষ হয়ে আসছে। নবীজির শেষ টাইম, শেষ সময়, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। আখরি দিন নবীজি সোমবারের দিন 7টা 8টা 9টার সময়তে মারা গেছেন। সাহাবাই কেরাম বসে আছেন, যেমন আজকে আপনারা বসে জালসা শুনছেন। নবীজির বিবিরা গোল হয়ে চারিদিকে বসে আছেন। নবীজি বলছেন আমার বেটি ফাতেমা কই? মানুষ এখন মরছে তো ডাকে না, আমার বেটির মুখখান দেখবো, পোতার মুখ দেখবো, বেটার মুখ দেখবো, অমুকের হয় কি হয় না? নবীজি বলছেন আমার বেটি কই? সবাইকে দেখতে পাচ্ছি, আমার বেটি ফাতেমাকে দেখতে পাই না। ফাতেমাকে খবর হলো, ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে। যেমন আব্বুর কথা শুনলেন, ফাতেমা হাঁটে চলে গেলেন। যেমন নবীজি ফাতেমাকে দেখলেন, নবী আমার ইশারা করে বলছেন ফাতেমা রে, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও রে মা, আস্তে করে তোমাকে কিছু কথা বলবো রে মা। আমার কথা যেন আমার সাহাবীরা শুনতে না পায়, আমার কথা যেন আমার বেবিরা শুনতে না পায়। ছোট্ট করে কানে কানে রে মা, আস্তে করে তোমাকে কথা বলবো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। এখন যদি কোনো মানুষ এরকম গল্প করে তো বেটারা কইবে ঠিকই বুড়ার মাথা খারাপ হয়ে গেছে, মনে হয় জমিন জায়গা গেলা ওর নামে সব করবে, তার লাগে এরকম কানে ফুসুর ফুসুর করছে বলবে। বা কোনো বেটার কানে যদি বলে তো বহিনারাও বলবে। খার যাহো, মা ফাতেমা আব্বার কথা শুনি নিজের কানটাকে নবীর মুখের কাছে লাগিয়ে দিলেন। নবী আমার আস্তে করে বেটিকে কোন এমন কথা বললেন রে বন্ধু, কথা শুনতে না শুনতে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবীর বেটি ফাতেমা কাঁদতে লাগালেন। আমার নবী দেখলেন আহারে, আমার কথা শুনে আমার বেটি কাঁদতে লাগলো, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। দয়ার নবী আবার বললেন বেটি রে তুমি কেঁদো না রে মা, কেঁদো না, কেঁদো না, কারণ তোমার চোখে আমি পানি দেখতে পারবো না। নবী আবার বেটিকে বলছেন বেটি তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। নবী কি বললেন? প্রথম আর কানতে লাগলেন। নবী দেখলেন না আমার বেটি তো কানতে লাগলো, বলছে মা কান্দিও না, তোমার কানটা আরেকবার আমার মুখের কাছে লাগাও তো। এবারে যেমনই লাগালেন ফাতেমা হাসতে লাগলেন, কান্দা মানুষ হাসতে লাগলেন। এবারে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা। মা আয়েশা বলছেন বেটি ফাতেমা একটা কথা জিজ্ঞাসা করবো মা? বলছে কি?
বলছে বেটি রে, যেদিন তোমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন, যেদিন আব্বাজান তোমার মারা গেলেন, আমরা বিবি হয়ে জানতে পারলাম না কোন এমন কথা সেদিন তোমার আব্বাজান তোমাকে বলে গেছেন, যে কথাটা আমরা জানতে পারলাম না। তোমার কানে 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 করে বলে গেছেন। প্রথম কথা শুনে তোমার চোখে পানি দেখেছিলাম, তুমি কাঁদেছিলে। আর দ্বিতীয় কথা শুনে তোমার মুখে হাসি দেখেছিলাম, সে কথা কি জানাবে না? এইবারে ফাতেমা বলছেন, আম্মা হ্যাঁ এখন আপনাকে জানাবো, কারণ আমার আব্বা এখন দুনিয়াতে নাই। এবার ফাতেমা কি বলছেন জানেন? মা গো, আমার আব্বাজান যখন আমার কানে কানে প্রথম কথা বলেছিলেন আমি কেঁদেছিলাম। এই কথা বলেছিলেন গা মা। ফাতেমা রে, আল্লাহর ওয়াদার হয়েছে রে মা, পেয়েছি আমি দুনিয়াতে বাঁচবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। জীবনের মতো তুমি আব্বা 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 বলে ডেকে নাও। এই লোকটাকে আর তুমি দেখতে পাবে না, এই লোকটাকে আর দেখতে পাবে না। মা গো, আব্বার মতের কথা যখন আমি শুনলাম, আব্বার মেয়ের কথা যখন আমি শুনলাম, আমার মনটা কিন্তু ভেঙে গেল, কলেজাখান আমার কেঁপে গেল। আল্লাহ রে, আমাকে কে মামা বলে ডাকবে, কে আমাকে আদর করবে, আমি কাকে আব্বা বলে ডাকবো, কে সকাল সন্ধ্যা আমার বাড়িতে যাবে, কে আমার খেয়াল রাখবে, এই মনে মনে চিন্তা ভাবা করে আমি কেঁদেছিলাম। আর দ্বিতীয়বার যখন আমার আব্বা কানে কানে বললেন, হেসেছিলাম। এই কথাটা বলেছিলেন, ফাতেমা কেঁদো না রে মা, তুমি কেঁদো না। আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর আমার সাথে যার সর্বপ্রথম দেখা হবে সেটা হবে মা ফাতেমা। তুমি ফাতেমা, তুমি হবে রে ফাতেমা। আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যার সাথে দেখা হবে সেটা হলো ফাতেমা তুমি। ঠিক নবীজির 6 মাসের পর মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেছিলেন। ফাতেমা যখন জানতে পারলেন, হারে আমার নসিবটা কত ভালো, আমার ভাগ্যটা কত ভালো, আমি মরবো আগে আর আমার আব্বার সাথে আমি সর্বপ্রথম দেখা করব। দেখেন কত ভালোবেসেছিলেন নবীজি নিজের বেটিকে। নিজের মতের কথাটা বিবি রেখে বললেন না, বললেন কাকে? কলেজার টুকরা বেটিকে বললেন। হাদিসের বলার উদ্দেশ্য আমার এই। কিন্তু আজকে আমার মুসলমান, হতভাগা মুসলমান, আমরা কি করছি? বেটির সাথে নাইনসাফি করছি। আমরা কত কত ফয়সালা এমন করে নি, কত কত জমিন জায়গা বাড়ি ঘর টাকা পয়সা এরকম ভাগযোগ করে নি যে বেটিরাকে আমরা ঠেকতো দিনে, বেটিরাকে জানতো দিনে, নিজের মনে মনে সব কিছু আমরা বেটাদের নামে করে দিই। ভাই কি করছি আমরা? এই কি আমাদের মোহাব্বত? এই কি আমাদের ভালোবাসা? এই কি নবী আমাদেরকে তালিম দিয়েছেন? সুবহানাল্লাহ, না ভাই না। আমাদের মোহাব্বত, আমাদের ভালোবাসা এরকম কোনোদিন হইতে পারে না গো ভাই মুসলমান। তবে সময় শেষ হয়ে আসছে, আর 10 থেকে 15 মিনিট আমার হাতে সময়। তবে আমি আপনাদের কাছে 10টা লোকের কাছে আবদার করছি, কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000 টাকা জমা করতে পারবেন? একটা জালসা করেছি, কয়েক বছর হয়ে গেল, 7 লক্ষ টাকা মসজিদের জালসায় একটাই লোক ক্যাশ জমা করে দিলেন। এসে যে মাওলানা আলী এলেন, 7 লক্ষ টাকা। কত জালসাতে দেখেছি মসজিদের ছাদ হবে, মাওলানা যতটি রড লাগবে আমি একাই দিয়ে দিলাম, যত সিমেন্ট লাগবে কেউ দিয়ে দিলাম, কেউ বালু দিয়ে দিলেন, কেউ গিট্টি দিয়ে দিলেন। এরকমভাবে মানুষেরা চান্দা দেয়, ধান দেয়। আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে আমার এই গ্রামের মানুষেরা খুব খুশহাল আছেন, ভালো আছেন। আর আল্লাহর কোরআন বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমার রাহে দিয়ে খরচ কর, শুকরিয়া আদায় কর, আমি আল্লাহরও বেশি দেব। মাশাআল্লাহ। কে দিয়েছেন? আহা হা হা, এই দেখেন একজন মহিলা, আহা হা হা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সর্বপ্রথম স্ত্রী। যখন কানে শুনলেন একটা খুব ধনী মেয়ে, মা খাদিজা আরবের মধ্যে সব থেকে মালদার, আর নবীজির তো কেউ নাই, বাপও নাই, মাও নাই, দাদও নাই, চাচাতে লালন পালন করেছিলেন। বিয়ে হয়ে গেল, গরিব বাচ্চা, কিচ্ছু নাই। সব রাগাইতে লাগলো, এ খাদিজা তুই একটা রাখালের সাথে বিয়ে করলি, একটা গরিবের সাথে বিয়ে করলি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের জন্য, ইসলামের জন্য নিজের সব মালকে নবীকে দিয়ে দিলেন। আর বললেন, হুজুর আজ আপনাকে সব মাল দান করে দেনু, হেবা করে দেনু, আপনার যেখানে ইচ্ছা সেখানে খরচ করেন। সেই জোড়াতে আজকে আমি পেয়েছি একজন আমার খালাজান, সুবহানাল্লাহ, 15,000 টাকা দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। দোয়া করে দেব। দেখি জামশেদ বিল্ডারের খালা 15,000 টাকা। তো জামশেদ বিল্ডার সাহেব না এখানে?
খালা দিয়েছে তো আমার ভাইও তো দিবেন ইনশাআল্লাহ। একটু চেহারা খান্ডা দেখতে পাবো না? ওর নসিব কত ভালো জি, হ্যাঁ, যে খালা জান দিয়েছেন। আল খালা তো বেমানজিলাতিল খালা হলো মায়ের দরজাতে। সুবহানাল্লাহ। যতক্ষণই খালা অতক্ষণই মা। আহা হা, মানে স্বামী মারা গেছে, ও খালাটা মারা গেছেন। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমার বিল্ডার সাহেবের খালাজান দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন আল্লাহ। হায়রে খালা দুনিয়াতে যদি আজ থাকতো, কত আদর করে খালাকে খালা খালা বলে ডাকতো। আল্লাহ এমনই জায়গাতে হাজির হয়ে গেছেন যেখানে কোনো খবর আছে না, যেখানে কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ খালার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ খালার কবরকে তুমি নূর দিয়ে মনোমন করে দাও। আয় আল্লাহ, যেদিন কিয়ামত হবে হাসর ময়দান হবে রব্বুল আলামিন, তোমার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তাকে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 2 নম্বরে 10,000 টাকা কে দিবেন? 10টা লোকের আমি নাম চেয়েছি ভাই, মাত্র 10টা লোক। এই দেখেন মা খালারকে পেন্ডাল থেকে, এটা মা খালারকে পেন্ডাল নাকি? ইয়া গামছা টাকা এসেছে মাশাআল্লাহ। নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসরাল জাযা। আল্লাহ কে 10, কে 20, কে 100, কে 200, কে 500, কে 1000, কে 2000 করে ইয়া গামছা টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজে রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। যার পকেটে না আছে ভাই, মোবাইলে আছে, অনলাইন দিতে পারেন, অনলাইনেরও ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। জি, শাফিকুর রহমান বিন মুজিবুর রহমান 2000 টাকা 1 মণ ধান মাশাআল্লাহ। মোহাম্মদ নাসিম 500 টাকা, মুস্তাফা 500 টাকা, গুমনাম 100 টাকা, জিয়াউল হক 3000। তা 2000 পারবে না জিয়াউল দিতে? জি আচ্ছা মাশাআল্লাহ। জি, কামরুল হুদা 1000 টাকা, কামরুল হুদার মা 500 টাকা। আচ্ছা, গুমনাম 500, মাস্টার আসিফ 1000, মুন্নার মা 1000 টাকা, সাজেদ 200, হাসিবুর রহমান 500 টাকা, সামরিন খাতুন 500 টাকা, ফাইজান 500, তাসলিম 500। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। হে আল্লাহ, 2000, 1000। জনাব মঞ্জুর আলম সাহেব বুড়া মানুষ 500 টাকা, বারিকের একটা ছোট বেটা 400 টাকা। মাশাআল্লাহ। মোহাম্মদ কামিল, আব্বা মারা গেছে নাকি? আচ্ছা আচ্ছা, মোহাম্মদ কামিল আব্বার জন্য 6000, 1000 নগদ, 5000 কাইল দিয়ে দিবেন। মাশাআল্লাহ। শামসুজ্জোহা নিজের জন্য 500 টাকা, আব্বার জন্য আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ 500 টাকা। মাশাআল্লাহ। আহা হা, জি জি জি। আচ্ছা, ইশতিয়াক ভাইয়ের মা, আহা হা হা সুবহানাল্লাহ। ইশতিয়াক ভাই নিজের স্ত্রীর জন্য 500, মায়ের নামে 500 টাকা। আহা হা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, অনেক নাম এলো তোমার রাহে, তারা দান করে গেল।
রেজাউল হক ভাই আবার 500 টাকা দিয়ে দিয়েছে আব্বার জন্য। আল্লাহ, কার আব্বা মারা গেছেন, কার মা মারা গেছেন, কার বিবি মারা গেছেন, কার স্বামী মারা গেছেন। আল্লাহ জি, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর আসে না, কবরের খবর পাওয়া যায় না। এ রব্বুল আমিন, ওই মমিনা যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। মাশাআল্লাহ। কি নাম? আশফাক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আশফাক ভাই নাম আমার, 500 টাকা দান। এই দান কবুল করো তুমি। সুবহান। ভালো আছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম আপনার? আব্দুল বারি সাহেব। মাশাআল্লাহ ভাই আমার 1000 টাকা। শাহজাহান সাহেব 500 টাকা। জাযাকাল্লাহ। আল্লাহ আব্দুল বারিক সাহেব 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। আরও এক ছোট ভাই এখানেতে এলো, 50 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গোনা, আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত, আমিন সুম্মা আমিন। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মাশকুর আলম ভাই আমার 2000 টাকা। তো মাশকুর ভাই আর 3000 দিবে না? মাশকুর ভাই চলে গেল নাকি? মাশকুরের ভাই এজাজ 1000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ দুই ভাই মিলে 3000 টাকা জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেদনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, 5 মিনিটের মধ্যে নিজের দান টাকা দিয়ে দেন। কেউটা? মতেবর রহমান ভাই মাশাআল্লাহ 2000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আচ্ছা, মনজার আলম ভাতিজা মাশাআল্লাহ 10,000 টাকা। নারে তাকবীর। আহা, দিয়ে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মনজার আলম বাজি আমার 10,000 টাকা তোমার ঘরের জন্য দিয়ে দিলেন। আলফাজ 500 টাকা। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমাকে না দেখে এক বলে বিশ্বাস করেছে আল্লাহ। আল্লাহ জি জাহান্নাম দেখেনি, জাহান্নামের ডর হয়েছে রব্বুল আলামিন, জান্নাতের আশা হয়েছে। আল্লাহ জীবনের জানা অজানা সাগিরা কাবিরা সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। মহিলা মানুষ বেনামিতে 500 টাকা। নাজরুল হক সাহেব মা বাবার জন্য 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, খাইর আছে। হ্যাঁ, এই দেশে আর মোহাম্মদ জামির মা বাবার জন্য 500, শ্বশুর শাশুড়ির নামে 500, দাদা দাদের নামে 1000, মা বাপের নামে 1000, 2000। আর নানা নানি কয়ে দিলে নানা নানি ছুটে যা গেল। হ্যাঁ আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মোহাম্মদ শাহিন মা বাবার জন্য, হরে কত আদরের পেয়ারার মা বাপ, 1000 টাকা আল্লাহ দিয়ে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মোহাম্মদ আরে ভাই আমার এখানে এলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গোনা, আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখে, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে।
কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মন চঞ্চল রে। বেনামি তাল্লা 500 টাকা, নাম বলে নাই আল্লাহ, তুমি তার নাম জানো, 5000 টাকা মনে করে তুমি কবুল করে লাও। আরিফ বাপের জন্য 500 টাকা, আমার লেগে 500 টাকা দিবেন না? হ্যাঁ আল্লাহ, হ্যাঁ মায়ের 3 গুণা গুণ বলা হয়েছে, মা বাবার জন্য 1000 টাকা আমার আরিফ ভাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে লাও, ব্যবসাতে আল্লাহ উন্নতি দান করো। আহা আমার আমার বাপজি আইনুল হক সাহেব, নিজের আইনুল বাড়ি সাহেব নিজের নানা নানির জন্য 1000 টাকা মুসিবতে আছি। আজিবিল বাস রব্বান্নাস কে ফারিজুল হক মা বাবার জন্য 500 টাকা। আজিবিল বাস রব্বান্নাস ইশফি আনতা শাফি লা শেফা ইল্লা শেফা ওকা শেফা আল্লাহ ইগাদিরু সাকামা। এই রব্বুল আমিন, জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ, নুরুল হক পাইকার সাহেব 500 টাকা, ওপর থেকে 2 মণ ধান, আর 20 কিলো হইলে তো 1 কুইন্টাল হয়ে যেত জি। হ্যাঁ নুরুল হক না 1 কুইন্টাল ধান পুড়িয়ে দিয়ে দিয়েন আপনি ভরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে লাও। আঞ্জুমান বানু, আঞ্জুমান বানু আল্লাহ বান্দে যে তোমার 1000 টাকা দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আহারে আব্দুল জব্বার ভাই কোম্পানি, সুবহানাল্লাহ। তো কোম্পানি মানুষ 1000 দিবে কেন, আরো বেশি না দিবে? সুবহানাল্লাহ। আব্দুল জব্বার সাহেব কোম্পানি মানুষ, আল্লাহ 1000 টাকা নিজের স্ত্রীর জন্য। আজ জওয়ানের বহিন আল্লাহ 200 টাকা। এই রব্বুল আলামিন 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। ভালোবাসা বিবি, আল্লাহ জানি না কি হালাতে আছে, তাকে তুমি ভালো রাখো আল্লাহ, কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও আমিন। মাসুদ আলম 500 টাকা, মাহফুজ আলম 3000 টাকা, মাশাআল্লাহ। মোহাম্মদ আরিফ 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে লাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে, তুমি তারাকে ভালোবাসো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, যারা বিজনেস করে উন্নতি দান করো। আল্লাহ মুসিবত বালা থেকে তারাকে বাঁচাও, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো আমিন। আসেন, আর কে আছেন ভাই? আর মাত্র 2-3 মিনিট সময় আছে আমার, এই 2-3 মিনিট আমি শেষ করে দেব। মায়েরা খালারা, যদি আপনাকে আর দেওয়ার থাকে কাহারির, জি 2-3 মিনিটে বাস শেষে দেবো, 11:30 বাজতে যেছে। আসেন। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, বেধর্মীদের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। ভাই আমার দেখেন, কানুনকে হাতে নেওয়া যাবে না, এই লেগে 1 থেকে 2 মিনিট আপনার সামনে আর আছি। 1 থেকে 2 মিনিটের মধ্যে যারা দেবদিচ্ছে করছেন, আপনারা আল্লাহর রাস্তে চট করে দিয়ে দেন, কারণ নেক কামে দেরি করতে হয় না, নেক কামে যত তাড়াতাড়ি করে পারবেন